ওয়েল, ইওর চেস্ট অ্যান্ড ওয়েস্ট সাইজ। মানে? মানে হলো তোমার বুকের মাপ আর কোমরের মাপ কত। হোয়াট? আপনি এটা কোন ধরনের প্রশ্ন করছেন? যেটা তুমি শুনছো আমি সেটাই বলছি। আমি ইন্টারভিউ দিতে এসেছি, আপনি ইন্টারভিউর প্রশ্ন করুন। এটা একটা কর্পোরেট কোম্পানি। এই কোম্পানিতে আমি যেভাবে ইন্টারভিউ নিব সেভাবেই তো তোমার ইন্টারভিউ দিতে হবে, তাই না? তুমি তো প্রথম প্রশ্নের উত্তরই দিতে পারলে না। ফরগেট দ্যাট। আচ্ছা, অফিসের প্রয়োজনে মিটিংয়ের জন্য তোমাকে যদি দেশের বাইরে যেতে হয়, তুমি কি যাবে? জি, আমি পারবো। আমি জানি এটা একটা কর্পোরেট অফিস, আর অফিসের কাজে যে কোনো সময় আমি দেশের বাইরে যেতে পারবো, তাতে আমার কোনো প্রবলেম নেই। আর যদি আমি বলি তোমার রুম শেয়ার করতে হবে ফরেন ডেলিগেটসদের সাথে? আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না। দেখো, তুমি কচি খুকি নও যে তোমাকে সব কিছু খুলে বলতে হবে। আমি বলতে চাচ্ছি, আমাদের বিদেশি ক্লায়েন্ট থাকবে, তাদের সাথে মিটিংয়ের পাশাপাশি তারা যদি তোমার কাছে পার্সোনালি সময় চায়, তাদেরকে যদি মনোরঞ্জন করার কথা বলে, সেক্ষেত্রে তুমি কি সেটা করবে? না, আমি পারবো না। হ্যাঁ, আমি মানছি আমার চাকরিটা খুব প্রয়োজন, তাই বলে কি আপনারা আমাকে এই ধরনের প্রশ্ন করবেন, এই ধরনের কথা বলবেন? আর আমি আপনাদের কোম্পানির অনেক সুনাম শুনেছি। আপনাদের এই কোম্পানিটা আমার ড্রিম কোম্পানি, এর জন্য আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আর তাই বলে আমার সম্মান বিসর্জন দিয়ে আমি এই চাকরিটা নিব? সরি, আমি পারবো না। ওকে, ফাইন, ঠিক আছে, সব কিছু বাদ দিলাম। চাকরিটা তোমার হতে পারে, তবে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? আবার কিসের শর্ত? দেখো, আমার ওয়াইফ বাড়িতে নেই। আমি চাচ্ছি আফটার অফিস আজকে বিকেলে তুমি আমাকে সময় দাও, আমার বাসায় আসো। সরি স্যার, আপনার এই চাকরির আমার কোনো প্রয়োজন নেই। এক্সকিউজ মি মিস সাথী, ইয়েস? যাওয়ার সময় রিসেপশন থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। মানে? মানে আপনার চাকরিটা হয়ে গেছে, আমি আপনাকে নিয়োগ দিচ্ছি। আর ইউ সিরিয়াস? দেখুন, আমার এই অফিসটা শহরের সবচেয়ে রেপুটেটেড অফিস। এই অফিসে বিভিন্ন সময় দেশি বিদেশি বিভিন্ন ক্লায়েন্টস আসে এবং তাদের ডিল করতে হয় আপনাদের মতো ম্যানেজারদের। আমি চাইনি কোনো লেডি ম্যানেজার সেই ডেলিগেটসদের এমনভাবে ডিল করুক যাতে করে তার সম্মানহানি হয়। অনেক সময় বিদেশিরা আপনাদের কাছে অনেক কিছু চাইতে পারে। আমিও চাইনি আমার অফিসের কোনো মেয়ে তাদের মনোরঞ্জন করুক, এতে করে আমার অফিসের রেপুটেশন নষ্ট হয়। আমি আপনাকে ইচ্ছে করে এই ধরনের প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেছি। আমি দেখতে চেয়েছি আপনি কতটুকু গ্রহণ করতে পারেন, এবং আমি আপনার উত্তরে ইমপ্রেসড। আপনি রীতিমতো আমাকে টেক্কা দিয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই জন্যই আমি আপনাকে নিয়োগ দিয়েছি। আচ্ছা, আমাকে বলুন তো, আপনি একের পর এক আমার এমব্রেসিং প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। আচ্ছা, এই জবটা আপনি কেন করতে চান? আসলে 2 বছর আগে আমার বাবা মারা যায়, আর তারপর থেকেই আমার সংসারে খুব অভাব পড়ে যায়। আমার ঘরে ছোট বোন এবং মা আছে, তাদের দায়িত্ব এখন আমার ঘাড়ে। আর আমি চেয়েছি আমার মা এবং আমার ছোট বোনকে সুন্দর একটা জীবন উপহার দেব, তাই আমি চাকরির খোঁজে এসেছি। আপনি আপনি নিজের দক্ষতায় যোগ্যতায় আমার অফিসে জয়েন করছেন। উইশ ইউ ভেরি গুড লাক। যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন আর কাল থেকে জয়েন করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার।